শীতের মরশুমে গাজর মানে শুধু হালুয়া নয়। আজ আমি শেয়ার করছি নরম, স্পঞ্জি আর ভীষণ টেস্টি গাজরের কেক রেসিপি, যেটা খুব সহজেই বানানো যায়। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তার আগে দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। গাজরের কেক যখন বানাবো, গাজর তো লাগবেই। দেখো, দুটো গাজর প্রথমে খুব হালকা করে পাতলা করে ওপরের খোসাটা ছাড়িয়ে নিলাম। তারপর এটাকে জলে ধুয়ে পরিষ্কার করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। খুব মাঝারি আকারের গ্রেটারটাতে গ্রেট করব, খুব ছোট ছোট করার দরকার নেই। তারপর দেখো, গাজরটা গ্রেট করা হয়ে গেছে। এবার এটা রেখে দেবো। আর এদিকে একটা পাত্রে আমি 1 কাপ আটা আর 1 কাপ ময়দা নিয়ে নিলাম। এবার এর মধ্যে 1 চামচ বেকিং পাউডার আর হাফ টিস্পুন বেকিং সোডা দিয়ে দিলাম। দিয়ে এই শুকনো উপকরণগুলো মিক্স করে নেব। মিক্স করে এটা এখন সাইডে রেখে দেবো। এদিকে একটা বড় পাত্রে ডিম নিয়ে নিয়েছি। এখানে আমি 3টে ডিম নেব ভেবেছিলাম, কিন্তু 2টোই ডিম নিলাম, কারণ একটা ডিমে ডবল কুসুম বেরিয়েছে, সেই জন্য 2টোই ডিম নিয়েছি। আর 1 কাপ গুড়, এটা আখের গুড়ের পাউডার। তোমাদের কাছে পাউডার না থাকলে তোমরা এমনি গুড়টাকে একটু ছোট ছোট করে ক্র্যাশ করে তারপরে নিয়ে নিতে পারো। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ কাপ রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলের জায়গায় তোমরা হাফ কাপ ঘি বা বাটারও ব্যবহার করতে পারো। তারপর এইগুলো খুব ভালো করে ফেটে নিতে হবে। অনেকক্ষণ সময় ধরে ফাটিয়ে নিয়ে তারপর আস্তে আস্তে শুকনো উপকরণটা মিক্স করব। প্রথমে অল্প একটু দেব, দিয়ে সেটাকে অল্প মিক্স করে নেব। তারপর বাকি মিশ্রণটাও দিয়ে দেবো। দিয়ে এটাকেও একসঙ্গে সুন্দর করে মিক্স করব। আর এটা মিক্স করতে করতে এর মধ্যে অল্প অল্প করে দুধ দিতে হবে, কারণ দেখো এটা খুব শক্ত হয়ে গেছে। এরকম শক্ত হলে হবে না, যেহেতু গুড়ের আছে সেই জন্য এটা এত শক্ত হয়েছে। এবার আমি এটা রুম টেম্পারেচারের আগে জাল দিয়ে রাখা দুধ অল্প অল্প করে দিয়ে দেব। দুধটা অল্প অল্প করে দিয়ে মিক্স করতে হবে। তারপর একটা স্মুথ বাটার তৈরি করতে হবে। দেখো, এটাতে আমি অল্প অল্প করে বারবার দুধ দিচ্ছি, ঠিক যতটা দরকার পড়বে ততটা। একসঙ্গে বেশি দিয়ে দিলে তখন বেশি পাতলা হয়ে যাবে, সেই জন্য অল্প অল্প করেই মিক্স করব। এখন দেখো, এটা খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এবারে যে গাজরটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর এর মধ্যে থেকে অল্প একটু গাজর আমি রেখে দেব। এই গাজরটা আমি পরে ব্যবহার করব, সেই জন্য। এই যে দেখো, এইটুকু এখন রেখে দিলাম। আরও একটু তুলে রাখলাম। নিয়ে এবার এই গাজরটা খুব ভালো করে মিক্স করে নেব। এই ব্যাটারটা কিন্তু খুব সুন্দর করে এভাবে ফেটিয়ে নিতে হবে সময় ধরে। তারপর একটা কেক টিন নিয়ে নেব। যদি তোমাদের কাছে কেক টিন না থাকে তাহলে তোমরা একটা ফ্ল্যাট স্টিলের বাসনও নিতে পারো। তারপর তাতে একটু ব্রাশ দিয়ে তেল মালিশ করে নিলাম। নিয়ে এমনি একটা সিম্পল প্লেন কাগজ আগে এর সাইজের কেটে নিয়েছিলাম, সেটা আমি এই কেক টিনের মধ্যে বসিয়ে দিলাম। তারপর এই কাগজের ওপরেও আমি অল্প একটু তেল মালিশ করে দেবো। এখন ওই ব্যাটারটা আমি ঢেলে দেবো এই কেক টিনের মধ্যে। এই যে দেখো, এবার একটু হাতে করে এইভাবে ঠুকে দিচ্ছি, তাহলে ভেতরে যে বাতাস থাকলে সেটা বেরিয়ে যাবে, সেই জন্য। আর যে অল্প একটু গাজরটা আমি রেখেছিলাম
সেই গাজরটা এখন আমি ওপর থেকে ছড়িয়ে দেবো। এটা গাজরের কেক যখন বানাচ্ছি ওপর থেকে দেখে মনে তো হওয়া দরকার যে হ্যাঁ এটা গাজরের কেক, সেই জন্য ওপর থেকে এই গাজরটা দিয়ে দিলাম। আর ততক্ষণে আমি অনেকক্ষণ আগেই দেখো একটা বাসন বসিয়ে দিয়েছি, বড় কড়াই গ্যাসে গরম হওয়ার জন্য। এটা গরমও হয়ে গেছে। এখন এর মধ্যেই কেক টিনটা বসিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। আমি বসানোর ওপরে ডাইরেক্টই বসিয়েছি, কোনো স্ট্যান্ড দেইনি। আর গ্যাসটা দেখো একদম লো রেখেছি, একদম লো মিডিয়াম। এখন প্রায় 35 মিনিট এটা ছিল। 35 মিনিট পর এসে আমি ঢাকাটা খুলে দেখে নেব। এই যে একটা ছুরি ঢুকিয়ে দেখছি এর মধ্যে লাগছে না, তার মানে কেকটা আমার হয়ে গেছে। আর এই যে একটা দেখো চেরি, এটা আমি এর মধ্যে বসিয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে বলে। ব্যাস এইভাবেই তৈরি হয়ে গেল গাজরের কেক। চায়ের সঙ্গে কিংবা অতিথি আপ্যায়নে সব জায়গায় কিন্তু পারফেক্ট। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও, আর কমেন্টে কেমন হলো সেটা জানাতে ভুলবে না। নতুন নতুন সহজ রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর রোজ একবার করে চলে এসো আমার রেসিপি দেখার জন্য। বাই।